হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অফিস থেকে বেরিয়ে গেছি, যে একটু চা খাচ্ছি। চা খেয়ে বাড়ি যাবো। একা একা তো এখন আর বাড়ি গিয়ে চা করিও না, আর বিক্রম থাকলে তো ওর সঙ্গে একসঙ্গেই খেয়ে যাই। তো এখন আমি একা, যেহেতু একাই খেয়ে যাচ্ছি। যে চা খাওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছি। আসলে ও থাকলে তো একসঙ্গে চা খাই, আর আজকে প্রায় 4-5 দিন হলো আজকে তো বাড়িতে নেই। তো কখনো কখনো অফিস থেকে আসার সময় ওই একটা অভ্যাস, তো অফিস থেকে ফেরার পথে একটু 1 কাপ চা খাওয়া। অফিসে কিন্তু বিকেলবেলা চা খাই, কিন্তু ওই যে সবসময় অভ্যাস, ও আর আমি ফেরার পথে 1 কাপ চা খাই। তো যেহেতু ও নেই, এবার এটা রোজ রোজ আমার একা একা ভালোও লাগে না। কখনো কখনো আসার পথে 1 কাপ খাই। আজকে নিয়ে হয়তো 3 দিন খেয়েছি 5 দিনের মধ্যে, বাকি 2 দিন খাইনি। যাই হোক, চলো বাড়ি যাচ্ছি। আর গুড নিউজ হচ্ছে, কালকে ফাইনালি বিক্রম ফিরছে। তো যাব বাড়িতে, গিয়ে একটু রান্নাবান্না করে রাখবো, আর টুকিটাকি একটু কাজ আছে, ওইগুলো করছি। ওই কারণে আজকে ভিডিওটা আবার শুরু করলাম। চলো সঙ্গে থেকো। তো চলো বাড়িতে চলে এসেছি। এখন আর ফ্রেশ হবো না, একেবারে রান্নাটা সেরে নিই। রান্না করে তারপরে স্নান করে পুজো দেবো। অ্যাকচুয়ালি আগে স্নান করে পুজোটা যদি দিয়ে দিই, পুজো দিয়ে তার মানে স্নান করার পর আবার মাছটা ধরতে বা রান্না করতে কীরকম লাগে, আর সেই গায়ে তো তেল ছিটকা পড়তেই থাকে। তো এই কারণে একটু লেট হবে জানি, একা হাতে যেহেতু, তাই ভাবছি আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে পুজোটা দেবো। তো চলো যাই। এত গরম লাগছে, হেঁটে এসে দেখো ফ্যান চালিয়ে রেখেছি 2 রুমেই। এই লাইটটা অফ করে দিই। দেখো এই রুমেও ফ্যান চলছে, আর এসেই কিন্তু আমি বসে নিই। এসে ঘরের দরজা খুলে সবার আগে আমি যেই কাজটা করেছি দেখাচ্ছি, দাঁড়াও। এসেই সবার আগে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখে দিয়েছি। দেখো মাছ ও আমাকে কিনে দিয়ে গেছিলো, বোয়াল মাছ, কাতলা মাছ, কিন্তু যেরকম দিয়ে গেছে পুরোপুরি মানে অ্যাজ ইট ইজ রয়ে গেছে, কারণ আমি মাঝখানে একদিনও রান্না করিনি। আর এই যে শিমের বীজগুলো বেছে রেখেছিলাম, খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এগুলো হালকা একটু সেদ্ধ এখানে বসিয়ে দিয়েছি। আর কালকের তো এই যে শিম বাটা, এটা তো আছেই, এটা ও এসেও খাবে। আর অল্প একটু বাঁধাকপি আছে, নিরামিষ বাঁধাকপিও খাবে। নিরামিষ বাঁধাকপি বিক্রম একদমই পছন্দ করে না, ও খায় না। ও মাছের মাথা ফাতা দিয়ে হলে একটু খায়, নিরামিষ খায় না। তো ওই কারণেই ছোট একটা কিনেছিলাম, যে ও বাড়িতে না থাকলে ততদিনে আমি খাবো। তো অল্প একটু আছে, এটা আমার শেষ হয়ে যাবে আজকে। আর কালকে কালকে ও আস্তে আস্তে এটা থাকবেও না। আর বেগুন ভর্তা করেছিলাম কালকে রাত্রে। কালকে তো ভিডিও করিনি, কালকে রাত্রিবেলা বেগুন ভর্তা করেছিলাম, তো এটা রেখে দেবো। ওটা ও খেতে ভালোবাসে, তো ফ্রিজে রেখে দেবো আজকে। কালকে হবে ওর। আর আজকে আমি রান্না করব শিমের বীজ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। দারুণ হয় খেতে, মাছের মাথা দিয়েও ভালো লাগে, বাট আমার কাছে এখন মাছের মাথা নেই, মাছ আছে, মাছ দিয়েই রান্না করব। চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমার বাড়িতে এরকমভাবে করে, আমার মা, দিদা বা সবাই আমাদের বাড়িতে এরকমভাবেই হয়। তো বেসিক্যালি আমাদের বাড়ির রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে।
মাছ ভাজা শুরু হয়ে গেছে, 3টে জাস্ট বরফ থেকে ছাড়াতে পেরেছি, তো 3টে আগে বসিয়েছি। এখানে আমার আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মাছের মশলা আছে, পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে নিয়েছি, একটা পেঁয়াজ আবার কেটেও দেবো, তার সঙ্গে টমেটো বের করে নিয়েছি। আর এটা তো সেদ্ধ হয়েই গেছে, বাকি মাছগুলো এখনও ছাড়েনি, এগুলো রেখে দিয়েছি, এই 3টে ভাজা হতে হবে। আর এইখানে কালকে ব্রেকফাস্টের জন্য যেহেতু ও আসছে এতদিন পর, তো একটু চিড়ের পোলাও বানাবো, আজকেই মোটামুটি রেডি করে রাখবো, সকালবেলা তো লেট হয়ে যাবে, তার জন্য ফুলকপি, আলু, মটরশুঁটি কেটে নিয়েছি, আর এই যে গাজর বের করে রেখেছি, গাজর কাটবো। এদিকে তো আমার মাছ এখনো ভাজা চলছে, একটু একটু করে ছাড়ছে আর ভাজছি। এখানে দুটো বসিয়েছি, এখানে আরও একটা রয়ে গেছে। এইদিকে আমার অল্প কিছু মাছ ভাজা হয়েছে, আলু ভাজা হয়ে গেছে। এইদিকে মাছের জন্য তো পেঁয়াজ আর লঙ্কা আমি পেস্ট করেই রেখেছিলাম, তারপরেও অল্প একটু পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। আর চিড়ের পোলাওয়ের জন্য সব কিছু আমার রেডি। তো ভাবছি যতক্ষণে মাছ ভাজা হচ্ছে, এই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, ভাবছি চিড়ের পোলাওটা বানিয়ে অ্যাকচুয়ালি যেহেতু চিড়ের পোলাওয়ের জন্য সব কিছু কাটাই হয়ে গেছে, আর যতক্ষণ না মাছের ঝোলটা হচ্ছে ততক্ষণ তো আমাকে এখানেই থাকতে হবে। তো ভাবলাম দাঁড়িয়ে না থেকে চিড়ের পোলাওটা রেডি করে নিয়ে একেবারে সকালবেলা জাস্ট একটু গরম করে নিলেই হবে, তাহলে সকালবেলার জন্য আমার চাপটা কম থাকবে। আর ও বিক্রম কালকে সকালে না আস্তে আস্তে তো লেট হবে, কালকেও আমাকে অফিসে একাই যেতে হবে, তো কালকে যেহেতু একা যেতে হবে, তো সকালবেলা তো তাড়াহুড়ো করে আবার বেরোতেই হবে। হয়তো ও আমি অফিস থেকে আসার আগে ও চলে আসবে, তখন ও আনতে হয়তো ও যাবে, কিন্তু সকালে আমাকে একাই যেতে হবে। তাই ভাবছি কি যতক্ষণে মাছ ভাজা হচ্ছে বা মাছের ঝোল হতেও তো টাইম লাগবে, ততক্ষণে চিড়ের পোলাওটা বানিয়ে দেবো।
মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখো পুরো তেল ছেড়ে দিয়েছে। এই থেকে দেখাচ্ছি, দাঁড়াও, এই দেখো কি সুন্দর মশলাটার কালার এসছে, দারুণ কষানো হয়েছে। এইগুলো আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে রেখেছি, আস্তে আস্তে ভাজা হচ্ছে, বাট মশলাটা খুব সুন্দর কালার এসছে। এইবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আমার এই যে শিমের বীজগুলো এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে আর একটু ভালো করে কষাবো, কারণ শিমের বীজ তো আর ভাজা হয়নি, আলু তো বেশ ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়েছে। এদিকে যতক্ষণ আমার তরকারির ঝোল ফুটছে আমি এদিকে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। অনেক দিন ধরে বেডশিটটা চেঞ্জ করা হয় না, মানে বিক্রম যাওয়ার আগে কাঁচা হয়েছিল, তো এটা চেঞ্জ করে নিয়েছি। আর এই বেডশিটটা এটা কিন্তু আমার বিয়ের বেডশিট,
সেই মানে ইউজ করা হয়নি, এতদিন রাখা ছিল, বেশ ভালো আর খুব সুন্দর। আর তোমরা যেরকমটা সবাই জানো যে আমার সাদার প্রতি আলাদাই একটা ভালোবাসা, আমার ঘরের পর্দা থেকে ম্যাক্সিমাম সব জিনিসই সাদা সাদা। তো এই বেডশিটটাও কিন্তু আমি ওই কারণে, পুরো সাদা তো না, জাস্ট সাদার মধ্যে একটা প্রিন্ট নিয়েছিলাম। তো এই যে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। তো আমি তরকারিতে তো ঝোল দিয়ে দিয়েছি, মশলা টশলা সব কষিয়ে। যতক্ষণ এটা ফুটছিল আমি ভাবলাম এসে বেডশিটটা চেঞ্জ করে নিই, এখন কাচবো না, সব কিছুই রেখে দিয়েছি। সেদিনের সোফার যে কভার না মানে সোফার জন্য যে চাদরগুলো পাতা ছিল সোফার মধ্যে, সেগুলোও তুলে রেখে দিয়েছি, এটাও রেখে দেবো। একেবারে কালকে বিক্রম এলে যা যা কাপড় চোপড় ওর ধোয়ার থাকবে সবগুলো একসঙ্গে কেচে নেবো, তাই তুলে রেখেছি। আর এখন আমার রান্না অলমোস্ট কমপ্লিট, আমি যাব তরকারিটা শুধু নামাবো, নামিয়ে তারপরে স্নান করব, পুজো দেবো। আজকে কিন্তু বেশি বাজে না, 9:30, এখানে তো ঘড়িটা অনেকটা ফাস্ট আছে, 9:30 বাজে। তো মোটামুটি আমার কমপ্লিট। যাক, এবার স্নান টান করে পুজো দেবো, তারপরে তো কাজ শেষ, ডিনার করবো, শুয়ে পড়বো। আর এই দেখো বেডশিট চেঞ্জ করতে গিয়ে এই যে হাতের আরেকটা নখ গেছে আমার, এরকম করে এই নখটা সেদিন ভেঙেছে। আমার নখ এত পাতলা, আমি নখ বড় করতে ভালোবাসি, বাট আমার নখ বড়ই করতে পারি না। কাজ কিছু করি আর না করি আমার নখ এমনিই ভেঙে যায়। তো যাই হোক, কি আর করবো, সে কপাল খারাপ। চলো কাজগুলো ফটাফট শেষ করে নিই। তো এই যে আমার মাছের ঝোল রান্না হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু গরম মশলা দিয়েছি। জানি গরম মশলা দিলে এটা ভালো লাগবে কিনা আমি শিওর ছিলাম না, তাও আমার মনে হলো গরম মশলা দিলে গন্ধটা একটু ভালো আসবে। আর কালারটা জাস্ট দেখো কি সুন্দর হয়েছে। গরম মশলা দিতে গিয়ে আমি একটা দুর্ঘটনা ঘটিয়েছি। এই যে আমার মানে এইটা দারচিনির যে পাউডারটা, এই কৌটোটা আমার হাত থেকে স্লিপ খেয়ে এখানে পড়ে গেছে, কোনাটা একটু ভেঙে গেছে, তাই আপাতত টিস্যু পেপার দিয়ে জড়িয়ে রেখেছি। সেম আরেকটা আনতে হবে, কতটা এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে। তো এই যে আমি স্নান করে চলে এসেছি, এবার পুজো দেবো, ঠাকুরের বাসন টাসন ধুয়ে রাখবো। এই যে এদিকে আমার ঠাকুররা আমার জন্য অপেক্ষা করছে। চলো এই যে সব কাজ আমার কমপ্লিট, পুজোও দিয়ে নিয়েছি, কাপড়গুলো ছিল ওইগুলো ভাঁজ করলাম। এবার ডিনার করব, ডিনার করে তারপরে টুকিটাকি আর একটু কাজ, শুয়ে পড়বো। চলো এগুলো জায়গায় রেখে, ঘড়িতে বাজে অলরেডি 11টা। ডিনার আমার কমপ্লিট, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার শুয়ে পড়বো। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল উঠে আবার অনেকগুলো কাজ আছে, সেগুলো করে অফিসে যেতে হবে। তো চলো, ভিডিওটা আজকে জানি অনেকটাই ছোট হয়েছে, তাই এখানে শেষ করছি না, একেবারে কালকে সকালবেলায় শেষ করছি। তো চলো এখনের জন্য গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে গেছি সকালবেলা, অনেকক্ষণ আগেই উঠেছিলাম, উঠে শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম, যা এখন আমাদের হয়ে গেছে আর কি। সকালে ঘুম থেকে উঠে একটু ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো স্ক্রোল না করলে হয় না। যাই হোক চলো, এবার বেশি মোবাইল দেখলে লেট হয়ে যাবে, কারণ আজকেও আমাকে একাই যেতে হবে। যেমনটা কালকে বললাম যে বিক্রম আসবে অনেকটা পরে, মানে আমি অফিসে যাওয়ার সময় ওর সঙ্গে আমার দেখা হবে না, হয়তো অফিস থেকে আনতে যাবে। তো চলো আস্তে ধীরে এবার উঠি, যে সকালের কাজকর্মগুলো আছে এগুলো সেরে নিই। আরেকটা জিনিস আমি আমাদের অ্যানিভার্সারিতে করিয়েছিলাম, এটা তোমাদের সঙ্গে শেয়ার করেও শেয়ার করা হয়নি। এই দেখো এরকম একটা ফটো ক্যালেন্ডার, 12 মাসের 12টা ফটো দিয়ে এটা আমি করিয়েছিলাম জানুয়ারি মাসে। কি সুন্দর হয়েছে দেখো, এই দেখো এখানে আমাদের অ্যানিভার্সারির ডেটটাও একদম মার্ক করা আছে। এটা হলো জানুয়ারি মান্থ, এইটা হলো ফেব্রুয়ারি মান্থ যেটা এখন রানিং চলছে, এইটা হলো মার্চ, তারপরে দেখো সাইড দিয়ে প্রত্যেক মাসের যে হলিডে লিস্টটাও দেওয়া আছে। এপ্রিল, তারপরে এই হলো মে, এই হলো জুন,
জুনের পর এইটাকে তোমাদের ঘুরিয়ে দিতে হবে। এই যে এই হলো জুলাই, এই হলো অগাস্ট, এই হলো সেপ্টেম্বর। এই যে আর সেপ্টেম্বরে যেহেতু আমাদের বিট্টুদার জন্মদিন আছে, এই ডেটটাও মার্ক করা আছে। তারপরে এই হলো অক্টোবর, এই হলো নভেম্বর, আর এই হলো ডিসেম্বর। আর ডিসেম্বরে যেহেতু আমার জন্মদিন, আমার ডেটটাও কিন্তু মার্ক করা আছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হলো একটা টেবিল ক্যালেন্ডারগুলো, তো এটা আমি আমাদের অ্যানিভার্সারিতে করিয়েছিলাম। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ছোট বাট ভীষণ সুন্দর। চা হয়ে গেছে। আজকে সকাল সকাল একটু দুধ চা করেছি, কারণ আমি অল্পই একটু খাবো আর ওর জন্য রেখে যাব। ও মোটামুটি বাড়ি আস্তে আস্তে প্রায় 11টা সাড়ে 11টা বাজবে। তো এসে স্নান টান করে একটু চা খাবে আর টিফিনটা রেখে যাব। এই কারণে আজকে একটু দুধ চা বানিয়েছি। কালারটা জাস্ট সুন্দর এসেছে। এইটার মধ্যে একটা নোট দেওয়া আছে ওর টিফিন আর চায়ের জন্য, তো এটা চাপা দিয়ে রেখে দিই। এই আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে, সব কাজ কমপ্লিট, পুজো দিয়ে নিয়েছি আর একদম ডট টাইমে বেরোচ্ছে। অ্যাকচুয়ালি ও থাকলে 10 মিনিট পরে বেরোলেও অসুবিধা নেই, কিন্তু ওই একা একা যেতে হবে। তো চলো দুকা দুকা করে রওনা দিই। বেরিয়ে গেছি অফিসের জন্য, আর ভিডিওটা কালকে থেকে কন্টিনিউ করছি, এখানেই শেষ করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।